উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাডোল, মিরপুর পুরো অঞ্চলটাই, প্লাস ওদিকে রামায়ণপুর, দুর্গামোড় পুরো অঞ্চলটাই আমরা দেখলাম। সকালে ওই পাশটা ইসলামপুরের ইসলামপুর জিপির ওই পাশের পোর্শনটাও, উত্তরের দিকের পোর্শনটাও পুরোটাই দেখলাম। মানে সমগ্র ইসলামপুর অঞ্চলটাই সকাল থেকে দেখলাম। আমরা অনেক সকালে বেরিয়ে এসেছিলাম সবাই। তো জল পথেও দেখলাম, আবার স্থল পথেও দেখলাম। জলপথে জলের কতটা বিপদসীমা দিয়ে যাচ্ছে, কতটা আগামী কতটা সাবধান আমাদের হতে হবে, এগুলোও দেখলাম। আবার ভেতরে এসে মানুষজন কতটা কষ্টে আছে, আমরা তাদের পাশে থাকছি, এই বার্তাটা দেওয়া, প্লাস তাদেরকে সাবধান করা বা তাদেরকে সেফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া, বোঝানো তাদের যা যা অসুবিধা, যেমন তাদের অসুবিধা, মানুষের অসুবিধা, গবাদি পশুর অসুবিধা সব রকমের, বা তাদের ক্রপ মানে তাদের শস্য নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত ব্যাপারগুলো শুনে নিচ্ছি আমরা। আর সবগুলোই যেগুলো যেগুলো আমরা করার সেগুলো আমরা বলছি। মানে এই যে হঠাৎ যদি বন্যা কবলিত আশা করা হয়েছে কোথায় এদের থাকার? এই দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল, দোতলাতে ওরা থাকবে। নিচে কিচেন শেড আছে যথেষ্ট ভালো, মানে ওয়েল ইকুইপড, ওখানে রান্নাবান্না হবে। আমরা এখানকার স্থানীয় যে সংঘ আছে, সংঘকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে যে রান্না করে কুক ফুড যাতে খাওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে আরও কী ব্যবস্থা করা হয়েছে এখানকার মানুষদের জন্য? আর প্লাস আমরা শুকনো খাবারের বন্দোবস্ত করেছি, চিরাগুড়, প্লাস যার যার তারপলিন দরকার হচ্ছে সেটাও দেওয়া হয়েছে। বাকি যা আমাদের তরফে যা সম্ভব, প্লাস কাল আমাদের এডিএ সাহেব এসে প্রপার অ্যাসেসমেন্ট করে যাবে ক্রপ কতটা ক্ষতি হয়েছে। ডিএমও সাহেবের তরফে উনি কালকে ক্যাম্প করবেন, এখানে ক্যাম্প করে যা যা ওষুধ লাগবে বা ইত্যাদি, বা এখানে যে হেলথ সেন্টার আছে ওখানে পার্মানেন্ট শিফটে যাতে এমপ্লয়ি থাকে, এদের যাতে সবসময় যে কোনো সমস্যাতে এই মুহূর্তে যেহেতু অসুখ বিসুখ ছড়ানোর সম্ভাবনা বেশি, ওদেরকে পান। প্লাস বিএলডিও সাহেবও আমাদের কালকে এখানে সকাল থেকে ক্যাম্প করছেন, ওই পশু খাদ্য উনি দেবেন, আর যা অসুখ বিসুখ মানে গবাদি পশুর যে অসুখ বিসুখ হয় সেটা উনি কালকে। এমার্জেন্সি নৌকা দুর্ঘটনা ঘটলে কোনো ব্যবস্থা? হ্যাঁ, আমরা 3টে নৌকার বন্দোবস্ত করছি, আরও একটা বন্দোবস্ত করব, কারণ ওদের চলাফেরা 4টাই করে 4টে। ঠিক আছে। 2 নম্বর ব্লকের অন্তর্গত দৌলতনগর এবং ইসলামপুর অঞ্চলে যে বিস্তীর্ণ নদীর ওপারে মহানন্দা এম্বাঙ্কমেন্টের দক্ষিণ প্রান্তে যে আমাদের নিচু এলাকাটা আছে, ভাকুরিয়া, উত্তর, দক্ষিণ, রসপুর, কাওয়াডোল, আপনার চণ্ডীপুর, বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে বিডিও সাহেবের সাথে দেখলাম। এবং মানুষের যা দুঃখ দুর্দশা এবং সরকারের যে প্রাথমিক কাজ সেগুলো যেন প্রশাসন করে, তার জন্য আমাদের তদারকি করা হবে। কী বলতে, আমাদের ডিএম স্যারের নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন, ওনার নির্দেশে আমাদের এখানে উত্তর দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল, আপনার জনকল্যাণ এবং দৌলতনগর হাই স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমাদের রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। সেই ব্যবস্থা আমরা খতিয়ে দেখলাম। যেনারা জলের মধ্যে চলে গেছেন, যাদের বাড়িঘর বা গবাদি পশু, আমরা অনুরোধ করবো তারা সেই স্কুলগুলোতে যাবে। ওখানে সরকারের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে, সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। যেটা একটা ভিজিটিং কার্ড করছি আমরা, আপাতত 3টে নৌকা এবং আরও নৌকা লাগানোর ব্যবস্থা করছি। এবং বিএমএস সাহেব থেকে শুরু করে আপাতকালীন অ্যাম্বুলেন্স, আমরা দৌলতনগর যে গোবরা ঘাট আছে সেখানে আমরা অ্যাম্বুলেন্স স্টে রাখার ব্যবস্থা করছি। এবং ভিজিটিং কার্ডটা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেবো আজকে থেকে, যাদের কোনো সমস্যা হলে আমরা তাড়াতাড়ি রেস্কিউ করতে পারি এবং মানুষের জানমালে যেন কোনো সমস্যা না হয় সেটা আমরা সর্বতভাবে দেখার চেষ্টা করি। জল কতটা বেড়েছে? গতকালকে থেকে সামান্য জল বেড়েছে এবং এখন পর্যন্ত যে উপরের দিকের যে জল, উত্তরবঙ্গের যে জল, সেটা আসতে শুরু করেছে। কিন্তু যেটা ভালো খবর যে আমাদের জলের স্পিডটা আছে, জল থামলে জলের গতিটা বাড়ে, উচ্চতাটা বাড়ে। এখন নদীতে জলের স্পিড আছে, তেমন মানে বিপদ সীমার নিচেই আছে আমাদের জলের স্তরটা। আপনার নাম? আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশচন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।